আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি মাহমুদ হাসান ঈশান, আপনারা দেখছেন EASHAN3B। আজকে আমি আপনাদেরকে এমন 10টি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো খুব পাওয়ারফুল, খুব পপুলার, খুব ইউজফুল। তো সেই সফটওয়্যারগুলোর সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে। তো চলুন চলে যাওয়া যাক মূল পর্বে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ইউ আর মোস্ট অসাম। প্রথম সফটওয়্যারটির নাম হচ্ছে এভরিথিং। এটি অ্যারাউন্ড 1.4 মেগাবাইট। আমরা যখন উইন্ডোজে ডিফল্ট সার্চ বারে আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন মোস্ট এভার লেগে যায় সার্চ হতে, কিন্তু এভরিথিং দিয়ে যখন আপনারা সার্চ করবেন সেটি খুব ইজিলি, খুব তাড়াতাড়ি, অল্প সময়ে সেটি আপনারা খুঁজে পেতে পারেন। আর আপনাদের সার্চ টার্ম শেষ করার আগেই এটি রেজাল্ট শো করে দেয়, যা খুব ইউজফুল আমার কাছে মনে হয়েছে। আশা করি সফটওয়্যারটি আপনাদের খুব উপকারে আসবে। আমাদের পরবর্তী সফটওয়্যারটির নাম হচ্ছে আনলকার। এটি অ্যারাউন্ড 393 কিলোবাইট। ভাই, ছোট বলে অবহেলা করবেন না, এটি কিন্তু খুব পাওয়ারফুল। আমাদের উইন্ডোজে কিছু পাজি ফাইল আছে যেগুলো ডিলিট হয় না, মুভ হয় না, রিনেম হয় না, কপি হয় না, পেস্ট হয় না। এসব ফাইলগুলো আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে ডিলিট করতে পারবেন। আপনারা এই আনলকার দিয়ে যখন এই সফটওয়্যারটি ডিলিট করবেন তাৎক্ষণিকভাবে সেটি ডিলিট হয়ে যাবে। আবার অনেক সময় কিছু ফোল্ডার আছে যেগুলো রিস্টার্টের জন্য শিডিউল করা থাকে, যে আপনারা এই আনলকার দিয়ে ডিলিট করার পরে যখন উইন্ডোজটি রিস্টার্ট দিবেন ঠিক তখনই সে ফাইলটি ডিলিট হয়ে যাবে। তো এটিও আমার কাছে খুব ইউজফুল মনে হয়েছে, ট্রাই করে দেখবেন। আবারও লিঙ্ক ডিসক্রিপশনে। আমাদের পরবর্তী সফটওয়্যারটি হচ্ছে টেক্সটার। এটি অ্যারাউন্ড 462 কিলোবাইট। এই সফটওয়্যারটি ঠিক তাদের জন্যই যাদের টাইপ করতে গেলে হাত ব্যথা করে। আমরা অনেক সময় সেন্টেন্সগুলোকে এতটাই ছোট করে ফেলি, যেমন আমারকে লিখি AMR, তোমারকে লিখি TMR। আপনারা যখন এই সফটওয়্যারটি ইউজ করবেন তখন আপনারা AMR এটি লিখে স্পেস চাপার সাথে সাথে আমার AMAR আমার এই কথাটি লেখা হয়ে যাবে। তোমার TOMER তোমার। এটা আপনারা যখন TMR লিখে স্পেস চাপবেন তখন আপনার TOMER তোমার এই ফুল স্পেলিংটা আপনাদের লেখা হয়ে যাবে। এই সফটওয়্যারটি অনেক সময় ডাক্তাররা ইউজ করে থাকেন, যেমন অনেক সময় বড় বড় ওষুধের নাম ডাক্তাররা লিখতে চান না, তখন সংক্ষিপ্ত নামটি লিখে স্পেস বাটন চাপলে পুরো ফুল নামটি চলে আসে। আবার আমরা অনেক সময় টাইপ করতে গেলে ভুল করে ফেলি, ঠিক তখনই আমরা যখন ভুল কোনো কিছু একটা লিখবো সেই সাথে যদি আমরা অরিজিনাল যে বানানটা সেটি যদি লিখে দিই, আমরা ভুল লেখার পরে স্পেস চাপলে সেই অরিজিনাল বানানটি চলে আসবে। তো আমার কাছে এটিও ইউজফুল মনে হয়েছে, আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন। আবারও লিঙ্ক ডিসক্রিপশনে। আমাদের পরবর্তী সফটওয়্যারটি হচ্ছে আনচেকি। এটি অ্যারাউন্ড 1.29 মেগাবাইট। এটিও আমার কাছে খুব ইউজফুল মনে হয়েছে। আমরা যখন উইন্ডোজে কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন আমাদের ওই টিকমার্ক দিয়ে দিয়ে ইনস্টল করতে হয়, যেটি কিনা খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার অনেকে তো দেখেই না কি টিকমার্ক দেওয়া আছে, আর পরেও দেখেন না, নেক্সট 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 শেষমেশ ইনস্টল করে ফেলে। আর কত ফালতু সফটওয়্যারগুলো যে ইনস্টল হয়ে যায় ভাই, এগুলো আমাদের কম্পিউটারের মানে একদম স্লো করে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে সার্চ বার চেঞ্জ হয়ে যায়, ডিফল্ট সার্চ বার চেঞ্জ হয়ে যায়, আপনাদের ব্রাউজার চেঞ্জ হয়ে যায়। এগুলি কিনা খুব বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য এই আনচেকিটি আপনারা ইউজ করতে পারেন। ট্রাস্ট মি, এটা আমি ইউজ করছি, খুবই হেল্পফুল, খুবই পাওয়ারফুল। আবারও লিঙ্ক ডিসক্রিপশনে, আপনারা এটি ইউজ করে দেখতে পারেন। আমাদের পরবর্তী সফটওয়্যারটি হচ্ছে কিউটি ট্যাব বার। এটি অ্যারাউন্ড 4.50 মেগাবাইট। আমরা যখন ব্রাউজ করি, আমরা যখন ব্রাউজারে কিছু কিছু ট্যাব আকারে সাজিয়ে রাখি আমাদের যেসব, যখন ফেসবুক একবার চালাচ্ছি, আবার অনেক সময় ইউটিউবে চালাচ্ছি, আবার অনেক সময় দেখা যায় যে ইনস্টাগ্রাম ব্রাউজ করছি, আবার অনেক সময় অন্য সাইটে চলে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। তো এভাবে যখন আমরা ট্যাব আকারে সাজিয়ে রাখি, ঠিক সেম আমরা যখন উইন্ডোজ এক্সপ্লোরার ইউজ করব ঠিক ওই টাইমেও এটা কি আমরা ট্যাব আকারে সাজিয়ে রাখতে পারি। তো ট্যাব আকারে সাজিয়ে রাখলে হয় কি, আপনারা সহজেই ফাইলগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন। আবারও লিঙ্ক ডেসক্রিপশনে, ইউজ করে দেখতে পারেন। এরপরে সফটওয়্যারটি হচ্ছে রিকোভা। এটি অ্যারাউন্ড 7.28 মেগাবাইট। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফাইলগুলো রিকভার করে আনতে পারেন। কিছু কিছু রিকভারি সফটওয়্যার রয়েছে যেগুলো আপনাকে প্রমিস করবে যে ফ্রিতে রিকভার করে দেবে, কিন্তু যখন আপনারা রিকভার করে ফেলবেন লাস্ট পর্যায়ে আপনার কাছে বলবে টাকা দাও, টাকা দাও। তো এই রিকভার সফটওয়্যারটি ইউজ করার ফলে আপনারা অডিও, ভিডিও, ডকুমেন্ট এসব ফাইলগুলো আপনারা সহজেই রিকভার করতে পারেন, কোনো প্রকার কোনো রকম ঝামেলা ছাড়াই, কস্টিং ঝামেলা ছাড়াই। আমরা তখনই রিকভার করব যখন হারিয়ে যাবে। এখন হারিয়ে গেল, তাৎক্ষণিক এখনই আপনাকে এটি রিকভার করে ফেলতে হবে, ঠিক তখনই আপনি এই ফাইলটি ফিরে পেতে পারেন। এছাড়া কিন্তু এই ফাইলটি আপনারা ফিরে নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি তাই না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের পরবর্তী সফটওয়্যারটি হচ্ছে ডিটো। এটি অ্যারাউন্ড 22.0 মেগাবাইট। এটিও আমার কাছে খুব ইউজফুল মনে হয়েছে। আমরা অনেক সময় কোনো একটা টেক্সট কপি করি, টেক্সট কপি করে সেটাকে পেস্ট করতে ভুলে যাই, পেস্ট না করে আমরা নতুন একটি টেক্সট আবার কপি করে ফেলি। তখন আমরা একটি ঝামেলায় পড়ে যাই যে আমাদের পুরনো যেটা আমি কপি করেছি সেটি আমি কোথায় পাবো, কোথায় খুঁজবো। তো সেটি আর খোঁজা হয় না আমাদের, আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। তো এটির জন্য আমাদের এই ডিটো সফটওয়্যারটি খুব হেল্প করতে পারে। আপনারা চাইলে একাধিক টেক্সট একসাথে কপি করতে পারেন, আপনাদের যখন যেটা প্রয়োজন পড়বে ঠিক সেটাই আপনারা পেস্ট করে ফেলতে পারেন। তো এটিও আমার কাছে ইউজফুল মনে হয়েছে। আবারও লিঙ্ক ডিসক্রিপশনে। তো এরপরে সফটওয়্যারটি হচ্ছে টার্বোটপ। এটি অ্যারাউন্ড 1.0 মেগাবাইট।
এই টার্বো টপটি ইউজ করে আপনারা দেখতে পারেন, এটিও খুবই পাওয়ারফুল, খুবই হ্যান্ডি। এটি আমি ইউজ করছি, আসলে খুবই মানে আমার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে দিয়েছে এই সফটওয়্যারটি। আসলে আমরা যখন আমরা যখন গুগল থেকে কোনো একটি পিকচার ডাউনলোড করি, তখন আমরা এটিকে ড্র্যাগ করে নিয়ে ফাইলে ছেড়ে দিই, এই ফাইলে ছেড়ে দিই, আবার ড্র্যাগ করে নিয়ে আবারও ফাইলে যেতে হয়, এতে করে আমাদের অনেকটা সময় অপচয় হয়ে যায়। এই সফটওয়্যারটি হচ্ছে মানে কোনো একটি ফোল্ডার, কোনো একটি ফাইল বা কোনো একটি ট্যাবকে আপনাদের সামনে তুলে ধরা, মানে এটি আর কখনোই ব্যাকগ্রাউন্ডে শো করবে না, এটি সবসময় সামনেই থাকবে, কখনোই ব্যাকগ্রাউন্ডে যাবে না। আর আপনারা যখন চাবেন এটিকে ব্যাকগ্রাউন্ডেও নিতে পারবেন, মানে সবচেয়ে সামনে রাখলে কি হয়, মানে আপনারা গুগল থেকে কোনো একটি পিকচার মানে ড্র্যাগ করে নিয়ে সরাসরি ফোল্ডারে ছেড়ে দিতে পারেন, এতে করে ইজিলি আপনারা গুগল থেকে ছবি ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আশা করি এই সফটওয়্যারটিও আপনারা ইউজ করে দেখবেন, আবারও লিঙ্ক ডিসক্রিপশনে। সফটওয়্যারটি হচ্ছে, আসলে এটি সফটওয়্যার বলা যাবে না, এটি হচ্ছে একটি ওয়েবসাইট 99.com। 99.com এর মাধ্যমে আপনারা অনেক সফটওয়্যার একসাথে ইনস্টল করতে পারেন। লেটস সে আমরা যখন নতুন উইন্ডোজ ইনস্টল করি, ঠিক উইন্ডোজ ইনস্টল করার পরে নিউ উইন্ডো, তখন আমাদের সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা ইন্ডিভিজুয়ালি একটি করে সফটওয়্যার ইনস্টল না করে 99.com এ চলে যাব, সেখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, মানে আমাদের যেসব সফটওয়্যারগুলো প্রয়োজন ঠিক ওই সফটওয়্যারগুলোর মধ্যে আমরা টিক মার্ক দিয়ে দিব এবং একটি ফাইল ডাউনলোড হবে, আমরা সেটি ডাউনলোড করে ফেলবো, ডাউনলোড করে ইনস্টল করে দেবো, বাকি কাজ অটোমেটিক সে নিজেই করবে, আপনার কিছু করতে হবে না। তো এটি আমার লাইফকে অনেকটা ইজি করে দিয়েছে, আমি এটিও ইউজ করছি, খুবই হ্যান্ডি, খুবই পাওয়ারফুল, খুবই ইউজফুল। আপনারা চাইলে এটিও ইনস্টল করতে পারেন, আবারও লিঙ্ক ডেসক্রিপশনে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, ভিডিওটি থেকে লাইক দিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দিতে পারেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।